বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। যদি তোমাদেরকে বলি এই শ্লোকগুলি তোমরা কোথায় শুনেছ, তোমরা হয়তো প্রত্যেকেই বলবে যে স্যার এটা গৌতম বুদ্ধের সাথে রিলেটেড না, মানে এটা কি বৌদ্ধ দর্শনে আছে কি? তোমাদের মনে এই প্রশ্নটাই কি জাগছে যে এটা কি বৌদ্ধ দর্শনে আছে? ইয়েস, অ্যাবসলিউটলি রাইট, তোমরা ঠিকই ধরেছ বা ঠিকই বলেছ, এটা গৌতম বুদ্ধের সাথে রিলেটেড আর এটা বৌদ্ধ দর্শনই রয়েছে। ঠিক একইভাবে আজকেও কিন্তু আমরা এই টপিকটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ বৌদ্ধ দর্শন। নমস্কার, আমি অভিষেক মৈত্র, তোমাদের সাথে আরও একবার লাইভ প্রিমিয়ারে। তো অলরেডি তোমরা ইতিমধ্যেই কিন্তু অনেকগুলো ক্লাস কভার করে সিলেবাসের একদম অন্তিম পর্যায়ে পৌঁছে গেছো। শুধু তুমি নয়, মানে আমাদের এই গোটা পরিবার এডুকেশন সেন্টারের, আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের সাথে যারা যুক্ত রয়েছে, এই সাবজেক্টের সঙ্গে যারা যুক্ত রয়েছে, তারা প্রত্যেকেই জানো আমরা কিন্তু একদম সিলেবাসের অর্ধেক কমপ্লিট করে তারও বেশি দূর কিন্তু আমরা এগিয়ে গেছি কি, তাই তো? কারণ আমাদের টার্গেট কিন্তু সেপ্টেম্বরে আমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, আর তার আগে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সিলেবাসগুলোকে কভার করতে হবে। তো ইতিমধ্যেই আমরা গ্রুপ বি এর ইউনিট 1 সাব ইউনিট বি আমরা অলরেডি শুরু করেছি। কি সেটা? ভারতীয় দর্শন সম্প্রদায় কি, তাই তো? এই ভারতীয় দর্শন সম্প্রদায় থেকে ইতিমধ্যেই 3টে ক্লাস কমপ্লিট। ডে 1-এ আমরা করেছিলাম টোটাল কনসেপ্টটা, কোনটা আস্তিক দর্শন, কোনটা নাস্তিক দর্শন, কি কি পড়তে হবে, এভরিথিং। তার সাথে কিন্তু ডে 2-তে ভারতীয় দর্শনের একদম প্রথম যে শাখাটা ন্যায় দর্শন নিয়ে আলোচনা করেছিলাম, আর ডে 3-তে আমরা আলোচনা করেছিলাম বেদান্ত দর্শন, তাই তো? অলরেডি আমরা ন্যায় দর্শন এবং বেদান্ত দর্শন অর্থাৎ দুটোই আস্তিক দর্শন নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। আজকে কিন্তু আমাদের আলোচনার বিষয় নাস্তিক দর্শন, আর নাস্তিক মানে সেটা অলরেডি ডে 1-এর ক্লাসে কিন্তু তোমরা প্রত্যেকেই জেনে গেছো কি, তাই তো? আমরা কি জেনেছিলাম? নাস্তিক মানে যারা বেদকে বিশ্বাস করে না কি, তাই তো? যারা বেদকে বিশ্বাস করে না তারা হচ্ছে নাস্তিকবাদী। অর্থাৎ ঠিক একই রকম আজকেও কিন্তু আমরা অন্যতম একটি নাস্তিক দর্শন সম্প্রদায় সম্পর্কে জানবো। অলরেডি দেখতেই পাচ্ছ, লিখেই দিয়েছি আমি, বৌদ্ধ দর্শন, বুদ্ধিস্ট ফিলোসফি। এই বুদ্ধিস্ট ফিলোসফি বা বৌদ্ধ দর্শন সম্পর্কে সুন্দর করে আমরা চক আউটটা রেডি করেছি। আর এটা তো চক আউট, এর ভেতরে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, যেটা আজকের আলোচনার বিষয়। তো অবশ্যই ক্লাস শুরু করার আগে যারা চ্যানেলে নিউ রয়েছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দাও, এবং অবশ্যই লাইক করে তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দাও। ক্লাস শেষ হলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে যে ভালো মতো বুঝতে পেরেছো কিনা, কারণ তোমাদের কমেন্টস, তোমাদের একটা কমেন্টস কিন্তু আমাকে আরও অনুপ্রাণিত করে। এবং শুধু তাই নয়, তোমাদের জন্য আরও নতুন নতুন টেকনিক, নতুন নতুন শর্টকাট ট্রিক্সের মধ্য দিয়ে ক্লাসগুলো তোমাদের সাথে উপস্থাপন করতে আমাকে কিন্তু এনার্জি দেয়। সুতরাং অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো চলো আমরা শুরু করছি আজকের আমাদের নিউ টপিক, ভারতীয় দর্শন সম্প্রদায়ের মধ্যে অন্যতম নাস্তিক দর্শন সম্প্রদায় বৌদ্ধ দর্শন। তো দেখো, আমরা বৌদ্ধ দর্শন তো প্রত্যেকেই জানি, গৌতম বুদ্ধের কথা আমরা প্রত্যেকেই শুনেছি, যিনি বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা। আমরা এখানেও লিখে রেখেছি প্রতিষ্ঠাতা। তো বৌদ্ধ দর্শন কোথায় জন্মগ্রহণ করেছেন না করেছেন এগুলো সবই তোমাদের জানা বিষয়, টেক্সট বইগুলোতে রয়েছেও, তোমরা প্রত্যেকেই জানবে যদিও কি, তাই তো? বৌদ্ধ দর্শন যখন আমরা পড়ছি তখন কিন্তু আমাদের এটা জানা অবশ্যই উচিত। মোটামুটি 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনী নামক একটি স্থানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, নেপালের লুম্বিনী নামক স্থানে। এবং সেখান থেকেই কিন্তু এই যে তিনি জন্মসূত্রের সাক্ষ্য জাতি গৌতম গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন বলেই ওনার নাম কিন্তু গৌতম বুদ্ধ। আর কেন বুদ্ধ সেটাও আমরা জানবো। তো গৌতম বুদ্ধের আরও একটা অপর নাম রয়েছে, যেটা তোমরা প্রত্যেকেই জানো, আমিও জানি, যেটা অলরেডি ব্র্যাকেটে লিখে দিয়েছি, কি? সিদ্ধার্থ কি, তাই তো? সিদ্ধার্থ, যিনি গৌতম বুদ্ধ নামেই পরিচিত, বা গৌতম বুদ্ধের আরও একটা অন্যতম নাম সিদ্ধার্থ। তাহলে বুঝতে পারলাম দুটো অল্টারনেটিভ নাম কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তোমাকে দিতেই পারে বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা কে? বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ বা মহর্ষি গৌতম বুদ্ধ, যিনি সিদ্ধার্থ নামেও পরিচিত। অপশন যদি গৌতম বুদ্ধ না থাকে তাহলে শিওর থাকো তোমাদের কিন্তু অপশন সিদ্ধার্থ দিয়েও প্রশ্ন হতে পারে, তবে নর্মালি সিদ্ধার্থ দিয়ে থাকে না, থাকলে কিন্তু তোমাদের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধই অপশানে থাকবে। বোঝাতে পারলাম? তাহলে গৌতম বুদ্ধ। তাহলে এখানে দেখো, গৌতম নামটা তো আমরা বুঝে গেলাম, কিন্তু বুদ্ধ নামটা কেন সেটাও তো জানতে হবে, তাই তো? ভালো করে মনে রাখবে, সাধনার মধ্য দিয়ে
সাধনার মধ্য দিয়ে, ধ্যানের মধ্য দিয়ে তিনি চরম জ্ঞান লাভ করেছিলেন, বোধিসত্ত্বটা লাভ করেছিলেন, চরম জ্ঞান লাভ করেছিলেন। আর এই চরম জ্ঞান বা সত্য জ্ঞানকে উপলব্ধি করেছিলেন বলেই ওনাকে আমরা বুদ্ধ বলে থাকি। এই যে বুদ্ধ, গৌতম বুদ্ধ, তার মানে এখান থেকে কিন্তু একটা কমন প্রশ্ন, বুদ্ধ শব্দের অর্থ কি, যেটা অলরেডি লিখে দিয়েছি। দেখো, বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে সত্য জ্ঞান বা চরম জ্ঞান। আর বুদ্ধদেব অর্থাৎ গৌতম বুদ্ধ, তাই তো, যিনি সিদ্ধার্থ নামে পরিচিত, ইনি কি করেছিলেন, ইনি কিসের মধ্য দিয়ে, ধ্যানের মধ্য দিয়ে, ইনি ধ্যানের মধ্য দিয়ে সত্য জ্ঞানকে উপলব্ধি করেছিলেন, চরম জ্ঞানকে উপলব্ধি করেছিলেন। তার জন্যই কিন্তু ওনাকে আমরা বুদ্ধ বলে থাকি। বুদ্ধ অর্থাৎ বুদ্ধ শব্দের অর্থ কিন্তু আমরা পেয়ে গেলাম সত্য জ্ঞান বা চরম জ্ঞান। মনে থাকবে, বুদ্ধ শব্দের অর্থ সত্য জ্ঞান বা চরম জ্ঞান। আর এটুকু আমরা বুঝতে পারছি। তাহলে গৌতম বুদ্ধ দ্বারা সৃষ্ট দর্শনটাই হচ্ছে বৌদ্ধ দর্শন। মনে থাকবে, গৌতম বুদ্ধ দ্বারা সৃষ্ট দর্শন, অর্থাৎ যে দর্শন নিয়ে গৌতম বুদ্ধ আলোচনা করেছেন, যে দর্শন নিয়ে মহর্ষি গৌতম আলোচনা করেছিলেন, বা যে দর্শন নিয়ে সিদ্ধার্থ আলোচনা করেছিলেন, সেই দর্শনই বৌদ্ধ দর্শন নামে পরিচিত। মনে থাকবে। তাহলে এখান থেকে দেখো দুটো প্রশ্ন কিন্তু আমরা পেয়ে গেলাম। কি কি পেলাম আমি একটু রিপিট করে দিচ্ছি, জাস্ট এইটুকু জায়গা থেকে। কবে জন্মগ্রহণ করেছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন, জাতিতে তিনি কি ছিলেন, আমাদের এগুলো দেবে না পরীক্ষাতে। আমরা ইতিহাস পড়ছি না, তাহলে সুতরাং এগুলো কিন্তু আমাদেরকে দেবে না। আমাদের দেবে কি, আমাদের দিতে পারে এই যে বৌদ্ধ দর্শন আমরা পড়ছি, এই বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা কে, শঙ্করাচার্য না কে, এইভাবে তোমাকে অপশন দিয়ে দেবে। তাহলে বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা দেখতেই পাচ্ছি গৌতম বুদ্ধ, মহর্ষি গৌতম বুদ্ধ, বা বলতে পারি যিনি সিদ্ধার্থ নামেও পরিচিত। বা দ্বিতীয়ত দিতে পারে এই যে গৌতম পরিবারে, মানে গৌতম বংশে জন্মগ্রহণ করেছিলেন বলে, জাতিতে তিনি গৌতম ছিলেন বলে ওনাকে আমরা গৌতম বলে থাকি। ঠিকই, গৌতম গোত্রের, মানে জাতিতে তিনি তো সাক্ষ্য ছিলেন, তাই তো, তালিবস্যাকার কয়জফলা, এই জাতিতে তিনি সাক্ষ্য ছিলেন, কিন্তু গোত্রটা কি ছিল, তার গোত্র ছিল গৌতম গোত্র। যেমন গোত্র হয় না, কাশ্যপ গোত্র, আলাদসী গোত্র, এরকম গৌতম গোত্রের উনি ছিলেন বলেই ওনার নাম কিন্তু গৌতম। এবং শুধু তো গৌতম বলবো না, আমি তো বুদ্ধ বলছি। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন আমাদের কমন, সেটা কি, বুদ্ধ শব্দটির অর্থ কি? এই যে বুদ্ধ, গৌতম বুদ্ধ, তাহলে বুদ্ধ শব্দের অর্থ কি, বুদ্ধ মানে কি, তোমাকে দিতেই পারে। তাহলে বুদ্ধ মানে হচ্ছে সত্য জ্ঞান বা চরম জ্ঞান, সত্য জ্ঞান বা চরম জ্ঞান। তাহলে কেন ওনার নামটা বুদ্ধ দেওয়া হলো? কারণ উনি ধ্যানের মধ্য দিয়ে সত্য জ্ঞান বা চরম জ্ঞানকে উপলব্ধি করেছিলেন, তাই ওনার নাম কিন্তু বুদ্ধ, অর্থাৎ গৌতম বুদ্ধ। মনে থাকবে এইটুকু জায়গা, দুটো প্রশ্ন কিন্তু কমন। অ্যান্ড চলে আসছি পরের, এই গৌতম বুদ্ধের প্রধান ধর্মগ্রন্থের নাম কি, মানে বৌদ্ধ দর্শনের ধর্মগ্রন্থের নাম কি? কোন গ্রন্থে এই বুদ্ধদেবের বাণীগুলি বা বুদ্ধদেবের কথাগুলি লিপিবদ্ধ করা রয়েছে, কোন গ্রন্থে? আমরা প্রত্যেকেই জানি, যেটা ছোটবেলাতে ক্লাস 7-8-এর ইতিহাসেই তোমরা পড়েছিলে, কি তাই তো? তাহলে বৌদ্ধ দর্শনের প্রধান গ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। ত্রি মানে কত, ত্রি মানে কটা, 1 2 3, তাই না? তাহলে ত্রিপিটক মানে হচ্ছে তিনটি পিটক, তিনটি পিটক। এই যে ত্রিপিটক, এই তিনটি পিটক কি কি দেখো লেখা আছে, বিনয় পিটক, অভিধম্ম পিটক এবং সূত্র পিটক বা সূত্র পিটক। কোনো বইয়ে সূত্র লেখা থাকে, কোনো বইয়ে সূত্রও লেখা থাকে, একই কথা। তার মানে কি বললাম, একটা হচ্ছে বিনয় পিটক, একটা অভিধম্ম পিটক, একটা হচ্ছে সূত্র পিটক। এই তিনটে পিটক নিয়েই কিন্তু আমাদের এই কি বলে, এই যে গ্রন্থ, অর্থাৎ প্রধান গ্রন্থ ত্রিপিটক, এই ত্রিপিটকটা গঠিত হয়েছে বা তৈরি হয়েছে। এবার তোমাকে কিন্তু জানতে হবে যে পিটক শব্দের অর্থ কি। পিটক শব্দের অর্থ হচ্ছে পেটিকা বা ঝাঁপি। এই যে পিটক শব্দটা যে আমরা পেলাম, এই পিটক শব্দের অর্থ কি? পিটক শব্দের অর্থ হচ্ছে পেটিকা বা ঝাঁপি। আর তারপর হচ্ছে কি ত্রি মানে কি তিনটি, তাহলে তিনটি ঝাঁপি বা তিনটি পেটিকা মিলে হচ্ছে ত্রিপিটক। সেই তিনটি পিটক কি কি বললাম, একটা বিনয় পিটক, অভিধম্ম পিটক, সূত্র পিটক। প্রত্যেকটা পিটকে কিন্তু বুদ্ধদেবের আলাদা আলাদা বিষয়বস্তু উল্লেখ আছে, আলাদা আলাদা বিষয়বস্তু উল্লেখ আছে, যেটার প্রত্যেকটা টেক্সট বই লেখা আছে। আমি যদি একটু ছোট্ট করে বলে দিই, এই যে বিনয় পিটক, বিনয় মানে তোমরা প্রত্যেকেই জানো, বিনয় মানে কি? বিনয় শব্দের অর্থ হচ্ছে আচরণ বা আচার বলতে পারি। বিনয় শব্দের অর্থ হচ্ছে আচার আচরণ।
আচার-আচরণ। তাহলে বিনয় পিটকে কি উল্লেখ আছে তোমরা জানো তো, তাই তো? ছোটবেলায় পড়েছো, একটু শুধু রিমাইন্ডার দিতে হচ্ছে। তাহলে বিনয় পিটকে উল্লেখ আছে হচ্ছে বৌদ্ধ ভিক্ষুকদের আচার আচরণ সংক্রান্ত নিয়ম নীতি। বৌদ্ধ ভিক্ষুক তাদের আচার আচরণ সংক্রান্ত যে নিয়ম নীতিগুলো, সেই নিয়ম নীতিগুলো এই বিনয় পিটকের মধ্যে উল্লেখিত আছে বা বিনয় পিটকের মধ্যে লিপিবদ্ধ আছে। বোঝাতে পারলাম? বিনয় পিটকের মধ্যে লিপিবদ্ধ আছে। ক্লিয়ার হলো? বিনয় পিটকের মধ্যে লিপিবদ্ধ আছে। এরপর চলে আসছে দেখো অভিধম্ম পিটক। তো এটাও কিন্তু তোমরা প্রত্যেকে জানো। অভিধম্ম পিটকে আছে বুদ্ধদেবের দার্শনিক তত্ত্ব, তাই তো? অভিধম্ম পিটকে আছে বুদ্ধদেবের দার্শনিক তত্ত্ব। বিনয়ের পর বললাম কি অভিধম্ম, তাহলে অভিধম্ম পিটকে আছে বুদ্ধদেবের দার্শনিক তত্ত্বগুলো লিপিবদ্ধ করা। দার্শনিক তত্ত্বগুলো যে আলোচিত হয়েছে যে গ্রন্থে, সেই গ্রন্থটাই হচ্ছে অভিধম্ম পিটক। তাহলে দুটো গ্রন্থ কিন্তু এক্ষুনি বলে দিলাম আমি। একটা বললাম কি, একটা বললাম হচ্ছে বিনয় পিটক, যেখানে বৌদ্ধ ভিক্ষুকদের আচার আচরণ সংক্রান্ত নিয়ম নীতিগুলো লিপিবদ্ধ আছে। মানে বিনয় মানেই হচ্ছে আচার আচরণ, এটা মনে রাখবে। শব্দের অর্থগুলো মনে রাখবে। আমি যে তোমাদের নোটসগুলো দেবো, কোয়েশ্চেনগুলো দেবো, সেখানে কিন্তু লেখা থাকবে যদিও, জাস্ট আমি একবার করে তোমাদের বলে দিচ্ছি। দেন বললাম অভিধম্ম পিটক, এখানে কি আছে বুদ্ধদেবের দার্শনিক তত্ত্ব, এই দার্শনিক তত্ত্বগুলোকে আলোচনা বা লিপিবদ্ধ করা আছে অভিধম্ম পিটকে। অ্যান্ড নেক্সট আছে সূত্র পিটক বা সূত্র পিটক। এই সূত্র বা সূত্র যাই বলি আমরা, সূত্র পিটক বা সূত্র পিটকে কি আছে মনে রাখবা। সূত্র শব্দের অর্থ কি? সূত্র শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত বচন। বচন মানে কথা, কি তাই তো? সংক্ষিপ্ত বচন। তাহলে সূত্র শব্দের অর্থ বা সূত্র শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত বচন। তাহলে এখানে কি আছে বুদ্ধদেবের যে উপদেশ, এই বুদ্ধদেবের উপদেশগুলি গল্পের আকারে ছোট 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 করে সাজানো আছে। মনে থাকবে সূত্র পিটকে কি আছে বুদ্ধদেবের উপদেশগুলি, বুদ্ধদেবের যে উপদেশগুলো দিয়েছিলেন, যে উপদেশগুলো আমরা পড়বো, এখানে পড়বো এই যে 4টি আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, এগুলো আমরা পড়বো, অ্যাক্সিওলজি বা মূল্যবিদ্যাতে রয়েছে। তো এগুলো ছোট ছোট গল্পের আকারে লিপিবদ্ধ করা আছে বা আলোচনা করা আছে হচ্ছে সূত্র পিটকে। তাহলে মনে থাকবে 3টে পিটকে কি কি রয়েছে, কোন পিটকে কি রয়েছে, এটা কিন্তু তোমাকে দিতে পারে, তোমাকে দিতেই পারে যে বুদ্ধদেবের বাণীগুলিকে বা বুদ্ধদেবের উপদেশগুলিকে গল্পের আকারে সাজানো আছে কোন পিটকে? অপশন এ বিনয় পিটক, বি অভিধম্ম পিটক, সি সূত্র পিটক। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার, সূত্র পিটকে। মনে থাকবে বিনয়, সূত্র শব্দের অর্থ কি বললাম? সংক্ষিপ্ত বচন। বিনয় শব্দের অর্থ কি বললাম? বিনয় আচার আচরণ। আর পিটক মানে কি বললাম? পিটক শব্দের অর্থ বললাম ঝাঁপি বা পেটিকা। মনে থাকবে? এইটুকুটা বুঝতে পেরেছি। এবার নেক্সট চলে আসছে দেখো মূল বক্তব্য। এই বৌদ্ধ দর্শন নিয়ে তো অনেক গল্প আছে। বৌদ্ধ দর্শনের টেক্সট বইগুলো তোমরা যদি লক্ষ্য করো, হাজার হাজার কথা, হাজার হাজার গল্প লেখা আছে। তো অ্যাকচুয়ালি গল্পটা তোমরা যদি ভালো করে টেক্সচুয়াল পার্টটা পড়ো, তোমরা ভালো করে লক্ষ্য করবে বৌদ্ধ দর্শনের মূল বক্তব্য কি বলতো, বৌদ্ধ দর্শনের মূল কথাটাই বা কি বলতো, একদম পরিষ্কার। অর্থাৎ বৌদ্ধ দর্শনে কিন্তু বলা হচ্ছে মানুষের জীবন দুঃখময়। এই যে আমাদের জীবন, এই আমাদের জীবনটা হচ্ছে দুঃখময় জীবন, দুঃখ দুর্দশায় ভরা জীবন। শুধু এই দুঃখের জীবন, এই দুঃখময় যে জীবন, এই দুঃখময় জীবনটাকে কিন্তু নিবারণ করার উপায় রয়েছে। অর্থাৎ দুঃখ থেকে বের হওয়ার কিছু উপায় রয়েছে বা দুঃখকে নিবারণ করার কিছু উপায় রয়েছে। এই যে দুঃখ নিবারণের উপায় আলোচনা করা হয়েছে বৌদ্ধ দর্শনে। অর্থাৎ মানুষের জীবন দুঃখময়, আর মানুষের এই দুঃখময় জীবন থেকে দুঃখটাকে কি করে নিবারণ করা যাবে, দুঃখটাকে কি করে ত্যাগ করা যাবে, সেই সংক্রান্ত আলোচনা হয়েছে বৌদ্ধ দর্শনে। তাহলে আমাদের প্রত্যেকটা ছেলেমেয়েদের জন্য কিন্তু বৌদ্ধ দর্শনটা মোস্ট ইম্পর্টেন্ট। এমন কেউ বলতে পারবে তোমাদের জীবনে দুঃখ নেই? আমার জীবনে দুঃখ নেই, দুঃখ প্রত্যেকের জীবনেই আছে। কিন্তু এই দুঃখ থেকে কি করে আমি বেরাবো, এই দুঃখটাকে কি করে আমি নিবারণ করব, সেটা জানার জন্য তোমাকে কিন্তু অবশ্যই আবশ্যিক বৌদ্ধ দর্শন পড়তেই হবে। বৌদ্ধ দর্শন পড়তে হবে, তবেই কিন্তু তুমি জীবনে সুখ শান্তি মুক্তি লাভ করতে পারবে, মোক্ষ লাভ করতে পারবে। আমরা আসছি এই পাঠটাতে। নেক্সট চলে আসছি গুরুত্ব প্রদান। বৌদ্ধ দর্শন কোন বিষয়টার উপর গুরুত্ব দেয়? নির্বাণ ও মোক্ষ লাভ। মানে কি? মুক্তি লাভ, মুক্তি। এক্ষুনি বলছিলাম না, এই যে এক্ষুনি আগের লাইনটাতে বললাম না, দুঃখ নিবারণের উপায় আছে। এই দুঃখটাকে যদি আমরা নিবারণ করতে পারি, তবেই তো আমরা মুক্তি লাভ করতে পারবো, তবেই তো আমরা সুখ লাভ করতে পারবো। এই যে মুক্তি লাভটাই হচ্ছে বৌদ্ধ দর্শনে গুরুত্ব দেওয়া হয়েছে। মনে থাকবে বৌদ্ধ দর্শনে কিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? নির্বাণ ও মোক্ষ লাভ বা মুক্তি লাভের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। নেক্সট চলে আসছি দার্শনিক ধরন। দার্শনিক ধরন, এই দার্শনিক ধরন মানে কি? এটা কি ধরনের
বৌদ্ধ দর্শনটা কি আমরা পড়লাম তো, আস্তিক আর নাস্তিক। ভারতীয় দর্শনকে আমরা দুটো ভাগে ভাগ করছিলাম, একটা আস্তিক আর একটা নাস্তিক। যারা বেদকে বিশ্বাস করে তারা আস্তিক, আর যারা বেদকে বিশ্বাস করে না তারা নাস্তিক। তাহলে বৌদ্ধ দর্শন হচ্ছে অবভিয়াসলি নাস্তিক দর্শন। মনে থাকবে আমি একটু আগে শুরুতেই কিন্তু বলেছিলাম নাস্তিক সম্প্রদায়, ভারতীয় দর্শনের একটা নাস্তিক সম্প্রদায় হচ্ছে এই বৌদ্ধ দর্শন। ক্লিয়ার? তাহলে নাস্তিক দর্শনটাই হচ্ছে কি এই বৌদ্ধ দর্শন। তাহলে বৌদ্ধ দর্শনটা কি ধরনের? নাস্তিক দর্শন। এটা কিন্তু আস্তিক নয়। ন্যায় দর্শন এবং বেদান্ত দর্শন ছিল আস্তিক দর্শন, কিন্তু আমরা বৌদ্ধ দর্শন যখন পড়ছি সেটা হয়ে যাচ্ছে নাস্তিক দর্শন। মনে থাকবে এইটুকু জায়গা। আগের লাইনটা বুঝতে পারলাম যে কি মূল বক্তব্য যেটা ছিল, মূল বক্তব্য তো সবাই বুঝেছি তো, অর্থাৎ মানুষের জীবনের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই যে মূল বক্তব্য, জীবন দুঃখময়, দুঃখ নিবারণের উপায়, অর্থাৎ গোটা মানুষের যে প্রয়োজনীয় বিষয়গুলো, মানুষের জীবনের যে প্রয়োজনীয় বিষয়গুলো, এগুলো নিয়ে আলোচিত হয়েছে বৌদ্ধ দর্শনে। এইবার চলে আসছে যে তিনটে পার্ট, অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, মূল্যবিদ্যা, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি? অধিবিদ্যা হচ্ছে মেটাফিজিক্স, জ্ঞানতত্ত্ব হচ্ছে এপিস্টেমোলজি এবং মূল্যবিদ্যা হচ্ছে অ্যাক্সিওলজি। এই তিনটে পার্ট কিন্তু আমাদেরকে পড়তেই হবে। সিলেবাসে ডাইরেক্ট উল্লেখ আছে, সিলেবাসে দুটো কথা ডাইরেক্ট উল্লেখ আছে। এই যে চারটে দর্শন আমাদেরকে পড়তে দিয়েছে ভারতীয় দর্শন থেকে, একটা হচ্ছে ন্যায় দর্শন, বেদান্ত দর্শন, বৌদ্ধ দর্শন এবং ইসলামিক দর্শন, ইসলামীয় দর্শন। এই চারটে দর্শন যে পড়তে দিয়েছে তার মধ্যে একটা নাস্তিক, তিনটা আস্তিক। এই যে নাস্তিক আস্তিক দর্শনগুলো যে পড়তে দিয়েছে, আরও দর্শন ছিল জৈন দর্শন, চারবাক দর্শন, যেগুলো আমাদেরকে সিলেবাসে পড়তে দেয়নি। আমরা চক আউট ভাগটাতে দেখিয়েছিলাম যে জৈন দর্শনও আছে, চারবাক দর্শনও আছে, এগুলো রয়েছে। কিন্তু তার মধ্যে যেই চারটা পড়তে দিয়েছে আমাদের, সেই চারটের মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকটা লেখা আছে ব্র্যাকেটে কি এডুকেশনাল ইমপ্লিকেশন অ্যান্ড মেটাফিজিক্স, এপিস্টেমোলজি অ্যান্ড অ্যাক্সিওলজি। এই তিনটা পার্ট কিন্তু পড়তেই হবে, আমাদেরকে পড়তেই হবে। তো আমি ওইভাবে লিখিয়ে দিয়েছি অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, মূল্যবিদ্যা, মেটাফিজিক্স, তারপর এপিস্টেমোলজি আর হচ্ছে এক্সিওলজি। আমি যদি এই তিনটের অর্থ একটু তোমাদেরকে বলি, যেটা অলরেডি প্রথম দিনের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সাব ইউনিট এতে, এটা তো সাব ইউনিট বি। সাব ইউনিট এতে যখন শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করছিলাম, দর্শনের শাখাগুলো নিয়ে আলোচনা করছিলাম, তখন আমি বলেছিলাম অধিবিদ্যা বিষয়টা কি? অধিবিদ্যা হচ্ছে মেটাফিজিক্স। দেখো ফিজিক্স শব্দটা রয়েছে, তাই না? ফিজিক্স, ভৌত বিজ্ঞান, বিজ্ঞান শব্দটা রয়েছে এখানে, অর্থাৎ যেটা বাস্তব, যেটার অস্তিত্ব আছে, সেইটা নিয়ে আলোচনা করা হচ্ছে অধিবিদ্যা, যেটা বাস্তব। যেমন ধরো আমি তোমাদের উদাহরণটা দিয়েছিলাম আগের ক্লাসেও, মেবি বলেছিলাম, আমার ঠিক মনে নেই। আমি বলেছিলাম না জল, তাহলে জলটা তৈরি হয়েছে কি করে? নিশ্চয়ই জলটা তো একটা বাস্তব অস্তিত্ব রয়েছে, জলের তো অস্তিত্ব রয়েছে না, বাস্তবে আমরা জলকে দেখতে পাচ্ছি, জলকে ছুঁতে পারছি। তার মানে এই জলটা তৈরি হয়েছে কিভাবে? অবভিয়াসলি হাইড্রোজেন প্লাস অক্সিজেন দিয়ে। তো হাইড্রোজেনটা কিভাবে তৈরি হয়েছে? কটা মৌল আছে হাইড্রোজেনের মধ্যে, কটা যৌগ আছে? জলের মানে অক্সিজেনের মধ্যে কটা মৌল বা কটা যৌগ আছে, সেখানে কটা নিউট্রন প্রোটন রয়েছে, কটা অণু পরমাণু রয়েছে। এই যে যতক্ষণ না তার উৎপত্তিটা শেষ হচ্ছে, যতক্ষণ না তার উৎপত্তিটা শেষ হচ্ছে, কোথা থেকে এসছে, এটা আবার কোথা থেকে এসছে, এটা আবার কোথা থেকে এসছে, এইভাবে একদম যদি দেখা যায় যে ঈশ্বর পর্যন্ত চলে গেল, ঈশ্বর হচ্ছে সৃষ্টিকর্তা, অত দূরই পর্যন্ত কিন্তু আলোচ্য বিষয় হচ্ছে অধিবিদ্যার, অত দূরই হচ্ছে আলোচ্য বিষয় অধিবিদ্যার। তো একই রকমভাবে একটা অন্যতম নাস্তিক দর্শন সম্প্রদায় যেটা, সেটা হচ্ছে আমাদের বৌদ্ধ দর্শন। এই বৌদ্ধ দর্শনের অধিবিদ্যাতে কি বলা হচ্ছে? ঈশ্বরে অবিশ্বাসী। বৌদ্ধ দর্শন যেহেতু নাস্তিক দর্শন, তাই বৌদ্ধ দর্শন কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করে না। ঈশ্বরকে বিশ্বাস করে না তো কাকে বিশ্বাস করে? এটাও তো জানতে হবে, কাকে বিশ্বাস করে? ঈশ্বরকে করে না তো কাকে করে? ন্যায় দর্শন এবং বেদান্ত দর্শন ঈশ্বরে বিশ্বাসী পড়েছিলাম, কিন্তু তাহলে ন্যায় এটা তো ঈশ্বরে বিশ্বাসী নয়, বৌদ্ধ তো ঈশ্বরে বিশ্বাসী নয়। দেখো এটা হচ্ছে বস্তুবাদী, অর্থাৎ এই যে অবজেক্ট, এই যে অবজেক্ট আমরা পার্থিব জগতে যা কিছু দেখতে পাচ্ছি, যে সমস্ত বস্তু দেখতে পাচ্ছি, এই সমস্ত বস্তুটাকে নিয়ে আলোচনা হচ্ছে আমাদের বৌদ্ধ দর্শনে। বলতে বললাম এটা হচ্ছে একটা বস্তুবাদী দর্শন যা ঈশ্বরে অবিশ্বাসী। এটা জাস্ট দেখো মূল জায়গাগুলো লিখিয়েছি। এবার এর ব্যাখ্যা বিশ্লেষণ আরও অনেক কথা টেক্সট বইগুলোতে লেখা আছে, কিন্তু আমাদের তো অত ব্যাখ্যা বিশ্লেষণ দরকার নেই, জাস্ট নলেজের জন্য তুমি পড়তেই পারো। কিন্তু আমাকে যদি বলি প্রশ্ন কোন জায়গা থেকে হবে, মূল জায়গা থেকে হবে। বৌদ্ধ দর্শনের অধিবিদ্যাটা কি? বৌদ্ধ দর্শনের অধিবিদ্যা হচ্ছে যে ঈশ্বরে অবিশ্বাসী, এটা বস্তুবাদী দর্শন, তাই তো? বস্তু জগৎ নিয়ে আলোচনা করে, বস্তু জগৎ নিয়ে, সেই বস্তুটা অবজেক্টটা কোত্থেকে এলো, সেই অবজেক্টটা তার উৎপত্তি কিভাবে, এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে বৌদ্ধ দর্শন। এবং এর জ্ঞান তত্ত্ব এপিস্টেমোলজিতে কি বলা হয়েছে? জ্ঞান মানে তো আমরা প্রত্যেকেই জানি, যেটা অলরেডি সাব ইউনিট এতে আমরা শুরু করেছিলাম, বলে দিয়েছিলাম। তো জ্ঞান তত্ত্ব অর্থাৎ এপিস্টেমোলজি মানে জ্ঞানটা কোথা থেকে আসছে, জ্ঞান অর্জনের উৎসটা কি, তুমি যে জ্ঞান অর্জন করবে সেই জ্ঞান অর্জনের উৎসটা কি অ্যাকর্ডিং টু বৌদ্ধ দর্শন। দেখো কি বলছে, জ্ঞান অর্জনের উৎস হচ্ছে প্রকৃত সত্য জ্ঞানের মাধ্যমেই দুঃখ দূর করা। এই যে
আমি মূল বক্তব্যতে কি বললাম, মানুষের জীবন দুঃখময়। এই দুঃখ নিবারণের উপায় হিসাবে জ্ঞান তত্ত্বে বা জ্ঞান বিদ্যায় উল্লেখ করা হচ্ছে প্রকৃত সত্য জ্ঞানকে উপলব্ধি করা। তুমি যদি সদা সত্যের পথে চলতে পারো, তুমি যদি সদা সবসময় সত্যকে উপলব্ধি করতে পারো, তবেই কিন্তু তোমার জীবনে দুঃখ বলে কিছু থাকবে না। তুমি তোমার জীবনের দুঃখকে নিবারণ করতে পারবে, তুমি তোমার জীবনের দুঃখকে অতিক্রম করতে পারবে। বোঝাতে পারলাম? মাথায় ঢুকলো? তার মানে কি বলছে, জ্ঞানতত্ত্বে প্রকৃত সত্য জ্ঞানের মধ্য দিয়েই এই দুঃখকে নিবারণ করা যায় বা দুঃখকে মানব জীবনের মধ্য থেকে দুঃখকে দূর করা যায়। বুঝতে পারলে? তাহলে প্রকৃত সত্য জ্ঞানের মাধ্যমে দুঃখ দূর করা যায়। এবং এর মূল্যবিদ্যা এক্সিওলজি, AXIOLOGY, এক্সিওলজি মূল্যবিদ্যা। ভ্যালুটা কি, মূল্যটা কি? দেখো, বৌদ্ধ দর্শনের মূল্যবিদ্যায় কিন্তু 4টি আর্য সত্য এবং 8টি অষ্টাঙ্গিক মার্গ, অষ্টাঙ্গিক 8-এর কথা বলছে। মার্গ মানে কি? মার্গ মানে কি? NCERT SCERT-তে পড়েছিলাম, তাই না? এই যে অরবিন্দ মার্গ, জাফর মার্গ, এখানে যে ডিপার্টমেন্টগুলো অবস্থিত ছিল, তাহলে মার্গ মানে কি? মার্গ মানে কি? মার্গ মানে হচ্ছে পথ, অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ 8টি পথের কথা বলেছেন। কিসের পথ? দুঃখ থেকে দূর করার, নিজের জীবনটাকে আরো উন্নত করার, সুখ পাওয়ার, শান্তি লাভ করার, মুক্তি লাভ করার, মোক্ষ লাভ করার, নির্বাণ লাভ করার। তার জন্য 8টা পথের কথা বলেছেন, যেটা আমাদের এক্সিওলজিতে আলোচনা করতে হয় বা যেটা বৌদ্ধ দর্শনের এক্সিওলজি হিসাবে বিবেচিত হয়। সেটা কি? 4টি আর্য সত্য এবং 8টি মার্গ, মানে অষ্টাঙ্গিক মার্গ। তো এই 4টি আর্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ অলরেডি তোমরা প্রত্যেকেই জানো। আমি যদি বলি 4টি আর্য সত্য, যদি একটু বলি, দুঃখ আছে, তাই না? 4টি আর্য সত্যের মধ্যে প্রথম আর্য সত্য কি? দুঃখ আছে। প্রথম আর্য সত্য দুঃখ আছে। দ্বিতীয় আর্য সত্য কি? দুঃখের কারণ আছে। শুধু তো দুঃখ, তোমার জীবনে দুঃখ আছে তা বলে তো হবে না। এই দুঃখটা কেন, তার তো নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। এটা হচ্ছে দ্বিতীয় আর্য সত্য। এর ব্যাখ্যা বিশ্লেষণ বইয়ে লেখা আছে, আমি নতুন করে আর বলছি না। তাহলে প্রথম আর্য সত্য দুঃখ আছে, দ্বিতীয় আর্য সত্য দুঃখের কারণ আছে, তৃতীয় আর্য সত্য দুঃখের নিবৃত্তি আছে, দুঃখের নিবৃত্তি আছে। এটা হচ্ছে তৃতীয় আর্য সত্য। এবং চতুর্থ আর্য সত্য হচ্ছে কি? দুঃখ নিরোধ মার্গ, অর্থাৎ দুঃখ নিবৃত্তির পথটাকেই বলা হচ্ছে বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গ, যেটা আমরা এক্ষুনি বলবো, এক্ষুনি আলোচনা করব। বুঝতে পারলে? দেখো, দুঃখের নিবৃত্তি আছে মানে কি? দুঃখের নিবৃত্তি, এই যে দুঃখটা আসার প্রধান কারণ কি? অবিদ্যা। বৌদ্ধ দর্শনে দুঃখের কারণ হিসাবে অবিদ্যাকে প্রাধান্য দেওয়া হয়েছে, মনে রাখবে এটা। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। বৌদ্ধ দর্শন অনুযায়ী দুঃখের প্রধান কারণ কি? অবিদ্যা, অজ্ঞান। অজ্ঞান, যে জ্ঞানী নয়, যার মধ্যে বিদ্যা নেই, তার জীবনেই দুঃখ আছে। তোমার জীবনে যদি বিদ্যা, শিক্ষিত, তুমি যদি শিক্ষিত হও, তোমার জীবনে যদি বিদ্যা বলে বিষয়টা থাকে, কখনোই কিন্তু তোমার জীবনে দুঃখ থাকবে না। এটা কে বলছে? বৌদ্ধ দর্শনে যারা বিশ্বাসী তারা বলছেন, মনে থাকবে। তাহলে কি বললাম? 4টি আর্য সত্য, দুঃখ আছে। 2 নম্বরে বললাম দুঃখের কারণ আছে। 3 নম্বরে বললাম তৃতীয় আর্য সত্য কি? দুঃখর নিবৃত্তি আছে, তাই তো? দুঃখর নিবৃত্তি আছে। আর 4 নম্বরে বললাম দুঃখ নিবৃত্তির মার্গ, মানে পথ। এই যে পথগুলো অষ্টাঙ্গিক মার্গে আমরা আলোচনা করছি, দুঃখের নিবৃত্তি আছে, দুঃখ নিরোধ মার্গ, অর্থাৎ দুঃখ নিবৃত্তির পথকেই বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়েছে। দেখো, আমি যদি ছোট্ট করে তোমাদেরকে ছোট ছোট করে বলি এই অষ্টাঙ্গিক মার্গ কি কি। এই অষ্টাঙ্গিক মার্গ প্রথমেই যেটা আমরা জানবো সেটা হচ্ছে আমাদের সম্যক দৃষ্টি। সম্যক দৃষ্টি মানে কি? এই যে উপরে যে 4টি আর্য সত্যের কথা বললাম, এই 4টি আর্য সত্য সম্পর্কে সম্যক জ্ঞান বা 4টি আর্য সত্য সম্পর্কে সত্য জ্ঞান লাভ করা, চরম জ্ঞান লাভ করাটাই হচ্ছে আমার সম্যক দৃষ্টি। মনে থাকবে? সম্যক দৃষ্টি। আমি এক লাইন করে বলছি, জাস্ট ছোট ছোট করে একবার করে বলছি। দ্বিতীয় মার্গ কি? সম্যক সংকল্প। সম্যক সংকল্প মানে কি? সত্য জ্ঞানের সাহায্যে ভোগ বাসনাকে পরিত্যাগ করে কর্ম সাধনাটাকেই বলা হচ্ছে সম্যক সংকল্প। সত্য জ্ঞানের মাধ্যমে যে ভোগ বাসনা, কামনা বাসনা, এগুলোকে দূর করে, এগুলোকে তুমি দূর করার পর কি করতে হবে? দূর করে কর্মের প্রতি প্রাধান্য, কর্ম সাধনাটাকে গুরুত্ব দেওয়াটাকেই বলছে সম্যক সংকল্প। তারপরে আছে কি? সম্যক বাক। সম্যক বাক মানে কি? কথা। তাহলে সম্যক বাক মানে মিথ্যে কথা বলা, তাই তো? এই কথাগুলোকে দূর, এই শব্দগুলোকে দূর করতে হবে। মিথ্যে কথা বলা, তারপর ধরো আরও এরকম অনেক কথা আছে, আমরা কোনোভাবেই যাতে মিথ্যের আশ্রয় না নিতে পারি, তাই তো? সেটা হচ্ছে কি? সম্যক বাক। মিথ্যে ভাষণ পরিত্যাগ করে সবসময় সত্য ভাষণের প্রতি, মানে সত্য কথা বলাটাই হচ্ছে সম্যক বাক। চলে আসছে সম্যক কর্মান্ত। সম্যক কর্মান্ত কি? কাম, লোভ, ক্রোধ, রাগ,
কাম, লোভ, ক্রোধ এগুলোকে দূর করে কাজের প্রতি তোমার মনোনিবেশ, সম্যক সংকল্প বলছি, অর্থাৎ নিজের কর্মের প্রতি মনোনিবেশ, অর্থাৎ নিষ্কামভাবে কর্ম করাকেই বলা হচ্ছে সম্যক কর্মান্ত। সম্যক আজীব, সম্যক আজীবটা কি? দেখো, জীবিকা নির্বাহ বা অর্থ উপার্জন দুটোভাবে হয়, এক সৎভাবে আর দুই অসৎভাবে, তাই তো? তাহলে সৎভাবে জীবিকা উপার্জনের পথটাকেই বা জীবিকা নির্বাহ করাটাকেই বলা হচ্ছে সম্যক আজীব। সৎভাবে জীবিকা নির্বাহ করাকেই বলছে বা সৎভাবে উপার্জন করাকেই বলছে সম্যক আজীব। তারপর রয়েছে সম্যক ব্যায়াম। সম্যক ব্যায়াম মানে মনকে সৎ চিন্তা, তারপর মনকে প্রতিনিয়ত নিয়োজিত রাখার জন্য, নিয়ন্ত্রিত রাখার জন্য যে অনুশীলন, মনকে সৎ চিন্তায়, সৎ কাজে নিয়ন্ত্রিত করে রাখার জন্য, নিয়োজিত করার জন্য তোমার যে অনুশীলন, সেটাই হয়ে যাচ্ছে তোমার কি? সম্যক ব্যায়াম। 7 নম্বরে আছে সম্যক স্মৃতি। সম্যক স্মৃতিটা কি? মানে যে স্মৃতির জন্য অনিত্য বিষয়গুলিকে দেখা যায়, সেটাই হচ্ছে সম্যক স্মৃতি। মানে জগৎ আর জীবনে সবই হচ্ছে অনিত্য, নিত্য বলে কিছু নেই, সবই অনিত্য, তাই তো? নিত্য বলে কিছু নেই, মানে বৌদ্ধ দর্শনে বিশ্বাসী যারা তারা বলছেন। তো এগুলো এগুলো বই থেকে একবার করে জাস্ট দেখে নেবে, এখানে বলা না বলা একই ব্যাপার। আর সম্যক লাস্ট আছে অষ্টম মার্গ, সেটা হচ্ছে 8 নম্বর পথ, সম্যক সমাধি। অষ্টাঙ্গিক মার্গের 7টি পর্যায় অতিক্রম করে মানুষ যখন যে অবস্থাতে উপনীত হচ্ছে বা যে অবস্থাতে পৌঁছাচ্ছে, অষ্টাঙ্গিক মার্গের একদম সর্বশেষ পর্যায়ে মনে রাখবা সম্যক সমাধি। সম্যক সমাধি, উপরের 7টে পর্যায়, 7টি মার্গ অতিক্রম করে মানুষ যখন যে পর্যায়টাতে এসে পৌঁছাচ্ছে, সেটাকে বলা হচ্ছে সম্যক সমাধি। মনে থাকবে, অর্থাৎ সমাধিতেই মানুষ এসে কি করবে? এই যে মোক্ষ লাভ, গুরুত্ব, নির্বাণ লাভ করবে বা মোক্ষ লাভ করবে, একদম লাস্ট পর্যায়ে এসে। মনে থাকবে সেটা? তাহলে এখান থেকে দিতে পারে, এই মার্গ থেকে প্রশ্ন হতে পারে। অষ্টাঙ্গিক এটা দিতে পারে, তোমাকে বিবৃতিমূলক প্রশ্ন দিতে পারে যে বৌদ্ধ দর্শনের 4টি আর্য সত্য অষ্টাঙ্গিক মার্গ নিয়ে আলোচনা করা বৌদ্ধ ফিলোসফির বা বৌদ্ধ দর্শনের কোন শাখার অন্তর্ভুক্ত? অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, মূল্যবিদ্যা? কোনোটিই নয়। তোমরা এই উত্তরটা দিতে পারবে, তাই তো? উত্তর কী হবে? মূল্যবিদ্যা। কি বললাম প্রশ্নটা বললাম বৌদ্ধ দর্শনের 4টি আর্য সত্য ও অষ্টাঙ্গিক মার্গ নিয়ে আলোচনা করা বৌদ্ধ দর্শনের কোন শাখার অন্তর্ভুক্ত? কোন শাখা? তাহলে শাখাগুলো তো 1টা 2টা 3টা, অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, মূল্যবিদ্যা, তার মধ্যে কোন শাখা? উত্তর মূল্যবিদ্যা। মনে থাকবে। অথবা দিতে পারে অষ্টাঙ্গিক মার্গের সর্বশেষ মার্গটির নাম কি? তাহলে এখান থেকে দিতে সম্যক আজীব, সম্যক সংকল্প, সম্যক সমাধি, এইবার সম্যক বাক, এইভাবে দিয়ে দেবে। তাহলে সম্যক সমাধি। মনে থাকবে। এই হচ্ছে আমাদের মূল্যবিদ্যা। এবার নেক্সট চলে আসছে আমাদের শিক্ষাগত গুরুত্ব, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, এই পার্টগুলো কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এই পার্টগুলো কিন্তু আমাদের একদম সিলেবাসে ডাইরেক্ট উল্লেখ আছে, এগুলো তো আমাদের পড়তেই হবে, এগুলো তো জাস্ট এক লাইনের জায়গা, ভালো করে পড়তেই হবে। কিন্তু খুব ভালো করে যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই পার্টটা, অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, মূল্যবিদ্যা, এই 3টে, তার সাথে পড়তে হবে হচ্ছে শিক্ষাগত গুরুত্ব। ক্লিয়ার? তাহলে দেখো, শিক্ষাগত গুরুত্ব মানে এডুকেশন ইমপ্লিকেশন। তো ইমপ্লিকেশনে আমরা কী কী পড়বো? ইমপ্লিকেশন থেকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রথমেই শিক্ষার লক্ষ্য। এই যে শিক্ষার লক্ষ্য, দেখো শিক্ষার লক্ষ্য। তাহলে শিক্ষার লক্ষ্য কি? বৌদ্ধ দর্শন অনুযায়ী শিক্ষার প্রধান লক্ষ্য হচ্ছে পরিনির্বাণ লাভ, তাই তো? বা মোক্ষ লাভ বা মুক্তি লাভ। শিক্ষার্থীকে বা ব্যক্তিকে মুক্তি লাভ করাটাই হচ্ছে বা মোক্ষ লাভ করাটাই হচ্ছে শিক্ষার প্রধান লক্ষ্য। শুধু তাই নয়, আরও অনেক লক্ষ্য আছে। গণতান্ত্রিক চেতনার বিকাশ করা, চারিত্রিক উন্নতি সাধন, এরকম অনেক লক্ষ্য আছে টেক্সট বইয়ে, সেগুলো ভালো করে একটু পড়ে নেব। কিন্তু প্রধান লক্ষ্য যদি বলে পরিনির্বাণ লাভ বা মোক্ষ লাভ, এই যে এখানে কথাটা লেখা আছে, মোক্ষ লাভ বা পরিনির্বাণ লাভ। নেক্সট চলে আসছি পাঠ্যক্রম। বৌদ্ধ দর্শনের পাঠ্যক্রম বলতে কি বোঝানো হয়েছে? মনে রাখবে, বৌদ্ধ দর্শনের মনোবিদ্যাকে গুরুত্ব দেওয়া হয়েছে, সাইকোলজিকে গুরুত্ব দেওয়া হয়েছে বৌদ্ধ দর্শনে। শুধু তাই নয়, মনোবিদ্যার পাশাপাশি তাত্ত্বিক আর ব্যবহারিক, তত্ত্বগত দিক এবং ব্যবহারিক, হাতে কলমে শেখার প্রতি। তত্ত্বগত মানে কি? যেটা আমরা বইপত্র থেকে শুধু পড়ছি। আর হাতে কলমে মানে কি? যেটা প্র্যাকটিক্যাল বেসড। তাহলে তত্ত্বগত এবং ব্যবহারিক দিকের সমন্বয় সাধন করানো হয়েছে বৌদ্ধ দর্শনে। তাহলে বৌদ্ধ দর্শন অনুযায়ী পাঠ্যক্রম কেমন হওয়া উচিত? প্রথমে বলবো মনোবিদ্যাকে গুরুত্ব প্রদান করা হয়েছে এবং তার সাথে তাত্ত্বিক আর ব্যবহারিক দিকের সমন্বয় সাধন করা হয়েছে। নেক্সট চলে আসছি আমরা শিক্ষণ পদ্ধতি। শিক্ষণ পদ্ধতি কি? অবশ্যই বিজ্ঞানসম্মত এবং যুক্তি নির্ভর শিক্ষণ পদ্ধতি। জায়গাগুলো লিখে রাখবে। এই যে শিক্ষণ পদ্ধতিটা কেমন হওয়া উচিত? যুক্তি নির্ভর, অবশ্যই যেন সেখানে যুক্তি থাকে, রিজন থাকে,
তাহলে কেন? এই যে যুক্তি না থাকলে এই যে সত্য জ্ঞান উপলব্ধি করা যাবে না, সত্য জ্ঞানকে উপলব্ধি করার উপরে জোর দেওয়া হয়েছে না। বুদ্ধ শব্দের অর্থ কি? সত্য জ্ঞান বা চরম জ্ঞান। তাহলে সত্য জ্ঞান তখনই তুমি উপলব্ধি করতে পারবে যখন তুমি পদ্ধতিটাকে গুরুত্ব দিবে, পদ্ধতি, শিক্ষণ পদ্ধতি। তাহলে সত্য জ্ঞানের উপর যেহেতু ভিত্তি করে এই দর্শন প্রতিষ্ঠিত, তাই আমরা বলবো বিজ্ঞানসম্মত এবং যুক্তি নির্ভর শিক্ষণ পদ্ধতির কথা এখানে বলা হয়েছে। নেক্সট আছে দেখো শিক্ষক। শিক্ষক কেমন হবে? শিক্ষক হবেন সত্য জ্ঞানে পরিপূর্ণ। এই যে সত্য জ্ঞান, শিক্ষকের মধ্যে যেন যথার্থ জ্ঞানটা থাকে। শিক্ষক যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে যেন তার যথার্থ জ্ঞানটা থাকে, অর্থাৎ সত্য জ্ঞান থাকে। শিক্ষক কখনোই কোনো কিছুর মিথ্যে আশ্রয় নেবেন না, মিথ্যে আশ্রয় নেবেন না। কারণ শিক্ষক যেটা জানেন না সেটা জানবেন, জানার চেষ্টা করবেন, এবং যেটা জানেন সেটা অবশ্যই যেন ট্রুথ, সত্যটা নিয়ে জানেন। সত্য জ্ঞানে পারদর্শী হবেন, এবং শুধু তাই নয়, শৃঙ্খলা পরায়ণ হবে। কারণ শিক্ষককে দেখেই কিন্তু শিক্ষার্থী শেখে। বুঝতে পারলাম? নেক্সট আছে দেখো শিক্ষা প্রতিষ্ঠান। মনে রাখবো শিক্ষা প্রতিষ্ঠান এক কথায় মঠ বা বিহার। মঠ বা বিহার, মঠ বা বিহার হচ্ছে বৌদ্ধদের শিক্ষা প্রতিষ্ঠান। যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমনকি বিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি, ওরকম বৌদ্ধদের শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মঠ বা বিহার। শিক্ষার মাধ্যম কোন ভাষায় পড়ানো হবে? বৌদ্ধ দর্শন অনুযায়ী শিক্ষার মাধ্যম কি হওয়া উচিত? মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, প্রশ্ন হতেই পারে। বৌদ্ধ দর্শন অনুযায়ী শিক্ষার মাধ্যম কি হওয়া উচিত? মনে রাখবে মাতৃভাষা ও পালি ভাষা, পয়াকাল্লয় হস্যি। মাতৃভাষা ও পালি ভাষা বা প্রাকৃত ভাষা বলতে পারি আমরা। যেটা পালি সেটাই প্রাকৃত। কোনো বইয়ে পালি লেখা আছে, কোনো বইয়ে প্রাকৃত লেখা আছে, জায়গাগুলো ভালো করে পড়বে। তাহলে শিক্ষার মাধ্যম হচ্ছে মাতৃভাষা এবং পালি বা প্রাকৃত ভাষা। ওকে, নেক্সট চলে আসছে শিক্ষা অনুষ্ঠান। বৌদ্ধ দর্শনে দুই ধরনের অনুষ্ঠান পালন করা হয়। একটা হচ্ছে প্রব্রজ্জা আর একটা হচ্ছে উপসম্পদা। একটা হচ্ছে প্রব্রজ্জা আর একটা হচ্ছে উপসম্পদা। তাহলে এই প্রব্রজ্জাটাই বা কি আর উপসম্পদাটাই বা কি? এই যে শিক্ষা অনুষ্ঠান কি কি বললাম? একটা বললাম প্রব্রজ্জা, একটা বললাম প্রব্রজ্জা, আর একটা বললাম উপসম্পদা। উপসম্পদা। তাহলে প্রব্রজ্জাটা কি? প্রব্রজ্জা মনে রাখবে বৌদ্ধ ধর্মে শিক্ষা শুরুর অনুষ্ঠানটা হচ্ছে প্রব্রজ্জা নামে পরিচিত, শিক্ষা শুরুর অনুষ্ঠান। আর উপসম্পদা কোনটা? উপসম্পদা হচ্ছে শিক্ষার সমাপ্তি অনুষ্ঠান। বৌদ্ধ দর্শন অনুযায়ী শিক্ষার সমাপ্তি অনুষ্ঠানকে বলা হয় উপসম্পদা, আর শিক্ষা শুরুর অনুষ্ঠানকে বলা হয় প্রব্রজ্জা। মনে থাকবে। এছাড়াও তোমরা বইয়ে দেখতে পাবে ত্রিশরণ মন্ত্র। ত্রিশরণ মন্ত্র যেটা দিয়েই কিন্তু আমি আজকের ক্লাসটা শুরু করেছিলাম। কি সেটা? বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মম শরণং গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি। এই যে তিনটে কথা, এটা হচ্ছে ত্রিশরণ মন্ত্র। এই ত্রিশরণ মন্ত্র কিন্তু বৌদ্ধ দর্শনে উল্লেখ আছে, মনে থাকবে, পরীক্ষাতে দিতে পারে। ত্রিশরণ মন্ত্র কোন দর্শনে উল্লেখ রয়েছে? ত্রিশরণ মন্ত্র যেটা দিয়ে শুরু করলাম এবং যেটা দিয়ে আজকের ক্লাসটা শেষ করতে চলেছি। ত্রিশরণ মন্ত্র, বুদ্ধম শরণং গচ্ছামি, ধর্মম শরণং গচ্ছামি এবং সংঘম শরণম গচ্ছামি। এটা হচ্ছে ত্রিশরণ মন্ত্র, যেটা বৌদ্ধ দর্শনে উল্লেখ আছে। বৌদ্ধ শিক্ষার্থীদের কিন্তু এই মন্ত্রটা তাদেরকে পাঠ করতে হতো আর কি, তাই তো? বুঝতে পারলাম? তাহলে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠান তো বলে দিলাম মঠ বা বিহার। শিক্ষার মাধ্যম পালি বা প্রাকৃত এবং মাতৃভাষা, আর শিক্ষা অনুষ্ঠান প্রব্রজ্জা এবং উপসম্পদা। এই হচ্ছে আমাদের আজকের টোটাল বিষয় বৌদ্ধ দর্শনের। তো কেমন লাগলো আজকের ক্লাস? এবং আজকের ক্লাসে তোমরা কতটা স্টার দেবে আউট অফ 5 স্টারের মধ্যে? 5টা স্টারের মধ্যে তুমি কত স্টার দিতে চাইছো? 4 স্টার নাকি 5 স্টার নাকি 3 স্টার নাকি 2 স্টার নাকি 1 স্টার? তাই তো, ভালো করে। আর নাকি মনস্টার? কোনটা? তোমরাই কিন্তু বলবে, আমি আর বলছি না। কেমন লাগলো আজকের ক্লাস অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। যারা পেড ব্যাচে রয়েছে তারাও জানাবে, আর যারা ফ্রি ক্লাস করছো বা কিছু, তারা তো অবশ্যই জানাবে কেমন লাগলো ক্লাস। এবং এই ক্লাসগুলো, এই যে চক আউটগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি, টেক্সট বই থেকে যথেষ্ট কি হেল্পফুল হচ্ছে এই চক আউটগুলো? এই চক আউটগুলো কি তোমাদের জন্য কি হেল্পফুল হচ্ছে? একটু কনফিডেন্স আসছে যে না আমরা পারবো, আমরা ভালো রেজাল্ট করতে পারবো, আমরা বৌদ্ধ দর্শন থেকে যাই প্রশ্ন আসুক না কেন আমরা প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবো? কি একটু কনফিডেন্স আসছে? তো বইপত্রে তো 5 পাতা 6 পাতা 10 পাতা জুড়ে বৌদ্ধ দর্শনই আলোচনা করে গেছে, আমরা জাস্ট 1 পাতার মধ্যে শেষ করে দিলাম বৌদ্ধ দর্শন। জাস্ট কনসেপ্ট দরকার আমাদের, জাস্ট কনসেপ্টটাকে সুন্দর করে নাও, ভালো করে বুঝে নাও, এবং এই জায়গাগুলো যে কথাগুলো আমি বলে দিলাম সেই কথাগুলোকে ধরে তুমি টেক্সট বই থেকে পড়ো। সেই কথাগুলোকে ধরে টেক্সট বই থেকে আরও একটু বাড়তি কথা একটু লাগিয়ে পড়ো। বলতে বললাম
মাথায় ঢুকেছে কি বললাম? তাহলে এইভাবে যদি আমরা পড়তে পারি কিনা, আরও একটা দর্শন আমাদের বাকি থাকলো, সেটা হচ্ছে ইসলাম দর্শন। তাহলে আমাদের ভারতীয় দর্শন কিন্তু কমপ্লিট হয়ে গেল, ভারতীয় দর্শন সম্পূর্ণ হয়ে যাবে। তো এইটাও আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি, এই ক্লাসটাও আমি তোমাদেরকে রেকর্ড করে দিয়ে দেবো, বা গুগল মিটে লাইভ নিয়ে নেবো, বা ইউটিউব লাইভও নিতে পারি, ঠিক নেই। তো যখন যেটা করাবো অবশ্যই কিন্তু কেউ ভিডিও ক্লাস ফেলে রাখবে না, এবং সঙ্গে সঙ্গে দেখে নাও। ভালো লাগলো লাইক তো অবশ্যই করবে। এই যে লাইক এখনও করোনি, এখনও লাইক করোনি, জলদি জলদি লাইক করো, লাইক করো। ভেবে নাও যে এটা তোমার প্রিয় মানুষের ছবি, ধরে নাও প্রিয় মানুষ তোমার ক্লাস নিচ্ছে, ভেবে নাও না, টুক করে একটা লাইক বাটন প্রেস করে দাও, টুক করে। আর যারা নিউ রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। তবে ক্লাস শেষ করার আগে তোমাদেরকে আরও একবার মনে করিয়ে দিতে চাই, যারা ইতিমধ্যেই ক্লাস করছো, বা যারা বন্ধু বান্ধবের কাছ থেকে শুনে ভাবছো যে না ক্লাসে যুক্ত হব, ক্লাসে যোগ দিব, এরকম নোটস, ম্যাটেরিয়ালস, এমসিকিউ আমরা পাবো, তার সাথে কনসেপ্ট ক্লিয়ারিংয়ের ক্লাস পাবো, তারা কিন্তু দেরি না করে যুক্ত হয়ে যাও আমাদের এই পরিবারে। আমাদের এই পরিবারে যুক্ত হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করো 8509456622। আই রিপিট ওয়ান্স অ্যাগেন 8509456622। এই নম্বরে তুমি তোমার নাম, ক্লাস, সাবজেক্ট এবং অবশ্যই অ্যাড্রেস, কোন জেলা থেকে বলছো সেটা লিখে পাঠাও আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের সিস্টেম কন্ট্রোলার তোমাকে 24 ঘন্টার মধ্যে মেসেজের রিপ্লাই দিয়ে আমাদের পরিবারের সাথে তোমাকে যুক্ত করে নেবে। ওকে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড নাইট, লাভ ইউ অল।